মর্নিং, আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর বেশ কয়েকদিন পর আমি আপনাদের মাঝে এসেছি। তো সবার ফার্স্টে বলে রাখি, আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আজকের নয়, এটা হচ্ছে আগের বৃহস্পতিবারে শ্যুট করা ছিল। এই ভিডিওগুলো আমি তুলেছিলাম, কিন্তু ভিডিওটা কিছুটা এডিট করা হয়েছিল, বাকিটা হয়নি। আর তারপরে আমি বাপের বাড়িতে চলে যাই, কাজ ছিল। আর বাপের বাড়িতে গিয়ে ওখানে ভিডিও শ্যুট করেছি, কিন্তু এডিট করার সময় হয়নি। আনন্দে এত মত্ত ছিলাম যে সময় পাইনি এডিট করার। তো সেই কারণে আর ভিডিও দিতে পারিনি। সমস্ত ভিডিও আমার তোলা আছে, আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রং খেলা থেকে শুরু করে কী কী মজা করেছি সমস্ত কিছু তোলা আছে। তো চলুন আজকে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে যেহেতু বৃহস্পতিবার বললাম, সেহেতু আমি একটু ফুল তুলে নিচ্ছিলাম গাছ থেকে। আর দেখুন, ঠিক তার আগের দিন রাতে পরপর দু রাত আর কি বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে মাটি আর গাছ সবই ভিজে। তো আমি কিছু ফুল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর শাশুড়ি মা তো আগেই পুজো করে চলে গেছে। তো আমি আমার রোজকার যে কাজ, একটু ঠাকুরকে ধূপ ছেড়ে দিয়ে ঠাকুরকে একটু ফুল নিবেদন করে সব মনের দুঃখ, কষ্ট, আনন্দ সমস্ত কিছু একটু ঠাকুরকে বলে, সবার জন্য মঙ্গল কামনা করে, সবার ভালো হোক এই আশাতে আবার একটা নতুন দিন শুরু করে ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি ঘরে। তো আমি ঘরে চলে এসেছি। আর এখন সবার ফার্স্টে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে এই যে এরই মধ্যে আবার ডোরো উঠে গেছিলো, উঠে বাথরুম গেছিলো, মুখ ধুতে গিয়ে গা ভিজিয়ে ফেলেছে, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলেছে আর কি। তো ওর আবার একটু জামা প্যান্টগুলো চেঞ্জ করে নতুন গেঞ্জি, মানে পরিষ্কার গেঞ্জি আবার শুকনো গেঞ্জি পরিয়ে দিচ্ছি। তারপরে আমার এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে এই দেখুন গ্লাসে লেবুর রস আগে থাকতে নিয়ে চলে এসেছি। আর এখানে চিয়া সিডস, সেটা আগে রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই কিছুটা নিয়ে নিচ্ছি। আর ডোডোর 2 চামচ ভিজিয়েছিলাম, এতটা হয়ে গেছে। ডোডোর পাপার আর আমার জন্য ভিজিয়েছিলাম। তো ডোডোর পাপা তো বাজার গেছে মাছ বাজার করতে আর কি, তো ও এসে খাবে। আর আমি এখন বিছানাটা রেডি করতে করতে চিয়া সিডসটা খেয়ে নেবো। তো আর ডোডো আজ আমায় একটু হেল্প করছে। আর ডোডোর সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও আবার স্কুল যাবে, ওকে রেডি করতে হবে। বিছানা গুছিয়ে নিয়ে তারপর ওকে রেডি করব। আর ওর জন্য রান্নাও হয়ে গেছে সকালে, এরই মাঝে। তো মা আর ছেলে বকবক করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম। সকালে অনেক কাজ থাকে, সব গুছিয়ে সুন্দর করে করতে যেমন সময়ও লাগে, কিন্তু তেমন আবার গোছানোও হয়ে যায়। তারপর ডোডোকে আবার স্কুলে দিতে যাওয়া আছে। আর ডোডোর বাবা যেদিন বাজারে যায় এত করে মাছ নিয়ে আসে, তো জানি না আজ কী হবে। আজকে এখনও পর্যন্ত আসেনি, 10টা প্রায় বাজতে চলেছে। তো এদিকে 10টা যেহেতু বাজতে চলেছে, আমি ডোডোকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর ওকে এখন স্কুলের জন্য রেডি করে দেবো। তুমি আজ কোনটা পড়াচ্ছ? সাদা মতন যেটা ছিল সেটা কি ফুল প্যান্ট? ফুল প্যান্ট না, তাহলে সাদা ফুল প্যান্ট কেন হতে হবে? চলো। আরে সাদা হাফ প্যান্ট যেটা পরি। একদিন আমি আপনার সাথে পরেছি না। হাফ প্যান্ট? হ্যাঁ, হাফ প্যান্টও আছে, ফুল প্যান্টও আছে নীলের। এটা পরাবো। সাদা হাফ প্যান্টটা বলছি স্কুলে। আছে আছে আছে, কই সেটা? তোলা আছে। কই বলবে তো? এখন চাই? কোনটা? ঘোড়ার হাফ প্যান্ট বলিনি, যেটাতে
আর ডোডোকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এই যে চিংড়ি মাছ বাকি ছিল আর এই লোটে মাছটা বাকি ছিল কাটার, ওগুলো কেটে নিয়েছি। আসার সময় এই যে এখানে ট্যাংরা মাছের ঝাল করে রেখেছি আর কাচকি মাছ ছিল, আর নিয়ে এসছে হচ্ছে ওই কী বলে ওটাকে, খয়রা। তো খয়রাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আমি পরে বার করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কেমন নিয়ে এসছে খয়রা মাছটা। আর এই কাচকি মাছটা এখনও ধুয়ে উঠতে পারিনি, কাচকি চুনো, এটা পরে ধুয়ে নেবো। আর তার আগে নুন আর হলুদ মাখিয়ে নিই লোটে মাছটা আর চিংড়িটাতে আর কি। তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এসছি 11টার সময়, তারপর খাওয়া দাওয়া করেছি, মাছ বেছে এখন এসছি রান্নাঘরে। তো তারপরে আবার পেঁয়াজ কুচি করে এসব করে আর কি রান্নাটা মাছটা বসাতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ভাবলাম আগে মাছটা বসিয়ে নিই, তারপর চুড়ো মাছগুলো ধুয়ে নেবো আর কি। তো সেটাই আমি করে নিচ্ছি এখন। তো আমার যে পরিমাণ লোটে মাছে পেঁয়াজ লাগবে আমি ততটা কেটে নিয়েছি এই যে এখানে। আর আপনারা লোটে মাছ কেমন খেতে পছন্দ করেন জানাবেন। আমি বিয়ের আগে কখনও লোটে মাছ খাইনি, শ্বশুর বাড়িতে এসে লোটে মাছ খাওয়া শিখেছি। ডোডোর পাপার যে বন্ধু ছিল খুব ক্লোজ, তো ওনার থেকেই আমি এই লোটে মাছটা খাওয়া শিখেছি, জানতামও না, এমনকি কখনো নামও শুনিনি সেভাবে লোটে মাছের। তো এই আর কি ব্যাপার। তো এটা আমি ফার্স্টে পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে পেঁয়াজ ভেজে, রসুন ভেজে তার মধ্যে লোটে মাছটা দিয়ে দিই, তারপর কাঁচা লঙ্কা মশলা টশলা দিয়ে একটু টমেটো দিই, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দিই। আমি আদা দিই না লোটে মাছে, আমার খুব একটা ভালো লাগে না। আর আমি অবশ্যই লোটে মাছের ঝোল খেতে বেশি পছন্দ করি, আমার একদম ভালো লাগে না ওই ঝোল বলুন, গ্রেভি বলুন, যাই হোক ওগুলো ঠিক ভালো লাগে না। তো আর এই যে দেখিয়ে দিলাম খয়রা মাছগুলোকে। আর এই দেখুন, এখন তো জানেন লোটে মাছের জলটা ছাড়বে, আমি যেহেতু লোটে মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এবার শুধু এটাকে নাড়ার পালা। তো ওটা হতে থাকুক, ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে, ছাদে যাই, কি জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, অনেক সকালে দিয়ে এসেছি ছাদে মেলে। তো কিছু নিয়ে যাচ্ছি আর কিছু বাকি ছিল, সেগুলো সব মেলে তারপরে যাবো আবার নিচে। ধান তুলে দিলে নিয়ে যাবনি কালকে সারাদিন ভিজে, আমি পরশু দিন তো বৃষ্টি আসেনি, আরে সব নিয়ে গেছে, আর ওইটা ছিল না কম চেঁচে গেছে। এইটুকু মনে নেই, এইটুকু মনে নেই। আরে মেরি মা, মনে থাকতো কি আর পড়ে থাকতো ভগবান। আর ছাদ থেকে এসে দেখি লোটে মাছটা দেখুন এরকম শুকনো হয়ে এসছে, এটা আরও শুকনো হবে। এতে একবার ধনে পাতা দিয়েছি, আর একবার দিয়ে দেবো লাস্টে নামানোর আগে একদম। আর এই যে এতগুলো বাসন জমেছে, তো এইগুলো আমি মেজে নেব। তো মাজতে মাজতে দেখি ভাত হয়ে গেছে, তো ভাতে উপর দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়ে আবার ভাবলাম একবারে তাহলে ধনে পাতাটা কুচি করে লোটে মাছটার মধ্যে দিয়ে দিই, কেন লোটেটা হয়েই এসছে। তো দিয়ে তারপরে আবার বাসন মাজতে শুরু করি। তা বাসন মাজা হয়ে গেছে, লোটে মাছও হয়ে গেছে, আর এবার ওভেনটা পরিষ্কার করে নেবো, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট এখন। তারপর ঘরে গিয়ে একটু বসবো। আর ডোডোর পাপা ডোডোকে আনতে যাবে একটু বাদে। তো ডোডো আসার পরে এই যে আমরা খেতে বসেছিলাম, দেখুন উচ্ছে চচ্চড়ি ডাঁটা দিয়ে, তারপর থোড় ভাজা, লোটে ঝুড়ো, আর এখানে ছিল ট্যাংরা মাছের ঝাল আর টমেটো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।